আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقدار 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে আমরা একটি ইসলামী সম্মেলন করতে পেরেছি এবং এশার সালাত পরে আমরা সেই সম্মেলনে এসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ পেয়েছি। তাই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হলো কিয়ামত দিবসে বিচার করার অনুরোধ করা হবে। কিয়ামতের ময়দান এত ভয়াবহ ময়দান হবে যে জায়গায় মানুষ তার বিচার কার্যক্রম যাতে খুব তাড়াতাড়ি হয় এ ব্যাপারে আল্লাহর দরবারে আবেদন জানাবে। সূরা মাআরিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। সেই দিন এক ব্যক্তি চাইলো সংগঠিত হোক শাস্তি যা আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু والروح إليه في يوم كان مقداره 50,000 سنة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কিয়ামতের দিন মানুষ চাইবে তার বিচার কার্য খুব তাড়াতাড়ি হোক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য খুব তাড়াতাড়ি করবে না। আল্লাহ পরের আয়াতে বলছেন, সূরা মাআরিজের দ্বিতীয় নম্বর আয়াতে বলেন যে লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', কাফেরদের জন্য ইহা প্রতিরোধ করার কেউ থাকবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাফেররা চাইবে আজকের দিবসে আজকের দিনে বিচার কার্য খুব তাড়াতাড়ি সংগঠিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। আজকে কি কেউ আছে কাফেরদের জন্য যাদের এই শাস্তি থেকে বিরত রাখতে পারে? কাল কিয়ামতের ময়দানে কেউ থাকবে না, কাফেরদের জন্য কেউ থাকবে না, সাহায্য করার মতো কেউ থাকবে না। মিনাল্লাহি যিল মাআরিজ, ইয়া আসবে আল্লাহর নিকট হতে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী। ইহা আসবে আল্লাহর নিকট হতে যা সমুচ্চ মর্যাদার অধিকারী। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50,000 সানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা মারিজের 3 নম্বর আয়াতে বলছেন, 4 নম্বর আয়াতে বলছেন তারুজুল মালাইকা, মালাইকা এবং ফেরেশতা, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু, সেই দিন ফেরেশতা এবং রূহ যেটা বের হয়ে আসলে মানুষ মৃত্যুবরণ করে, যেটা বের হয়ে আসলে শরীর থেকে বের হয়ে আসলে, যার শরীর থেকে বের হয়ে আসবে তার চক্ষু খোলা থাকলে সে আর চক্ষু বোঝাতে পারবে না, তার পা যদি বাঁকা হয়ে থাকে পা আর সোজা করতে পারবে না। তারুজুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ এমন একটা জিনিস যা মানুষের শরীর থেকে বের হয়ে আসলে মানুষের আর কোনো ক্ষমতা থাকে না। সম্মানিত উপস্থিতি, রূহ কি জিনিস আমি আপনাকে কি দিয়ে বোঝাই? রূহ এমন একটি জিনিস, আত্মা এমন একটি জিনিস যা মানুষের শরীর থেকে বের হয়ে আসলে তার পৃথিবীতে আর কোনো ক্ষমতা থাকে না, তার ক্ষমতা এত কমে যায় সে একা একা কবর পর্যন্ত যাইতে পারে না। আপনার আকীদার কথা আমি বলি, আপনি সেই আকীদার উপরে আপনি থাকেন যে আকীদা আপনাকে শেখায় ওই মৃত ব্যক্তির কবরে গিয়ে সেজদা করা, যে আকীদা আপনাকে শেখায় মাজারে টাকা ঢালা, যে মাজারে মৃত পীর শুয়ে আছে জীবিত থাকা অবস্থায় তার শরীর থেকে তার আত্মা বের হয়ে আসছে, তারজুল মালাইকাতু ওয়ার রূহ, তার শরীর থেকে রূহ যখন বের হয়ে আসে তার চোখ খোলা থাকলে বোঝানোর মতো ক্ষমতা থাকে না, তার পা বাঁকা হয়ে থাকলে সোজা করার মতো ক্ষমতা থাকে না। পৃথিবীতে যদি কোনো মানুষ মারা যায় তার পা বাঁকা থাকলে রূহ বের হয়ে যাওয়ার পর তার পা বাঁকা থাকলে পা সোজা করতে লোক প্রয়োজন হয়, চক্ষু খোলা থাকলে পাতা বোঝানোর জন্য লোক প্রয়োজন হয়। এই পৃথিবীতে রূহ বের হয়ে আসলে পা সাত করার মতো ক্ষমতা আর কারো থাকে না, হাত সোজা করার মতো ক্ষমতা আর কারো থাকে না, চক্ষু বন্ধ করার মতো ক্ষমতা আর কারো থাকে না। আপনি কিভাবে এ ধারণা পোষণ করেন, আপনি কিভাবে এই আকীদার উপরে থাকেন যে আকীদা আপনাকে ওই মৃত পীরের কবরে সেজদা করায়? জীবিত থাকা মানুষ মৃত্যুবরণ করলে তার হাত নাড়ানোর মতো ক্ষমতা থাকে না, আরেকজনকে প্রয়োজন হয়। ওই মৃত মানুষ কবরে শহীদ আছে, কিভাবে আপনি ভাবলেন যে ওই মৃত মানুষের কাছে সেজদা দিলে আপনাকে সন্তান দান করবে? কিভাবে আপনি মনে করেন ওই মৃত মানুষের কাছে আপনার শরীরের অসুখের কথা বললে অসুখ নিবারণ করতে পারে? কিভাবে আপনি এ ধারণা পোষণ করতে পারেন যে পীরের দরবারে গেলে পীর আপনাকে ফুলসিরাত পার করাবে? এটা একটি বাতিল ফিরকার বাতিল প্রথা, এটা একটি বাতিল আকীদার চরিত্র। এটা হক এবং বাতিলের লড়াই, এই লড়াইয়ে হক প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হক এবং বাতিল কখনো এক জায়গায় একত্রিতভাবে থাকতে পারে না। হক যখন আসবে, হক সত্য এবং মিথ্যা তোমরা মিশ্রিত করো না, যেটা সত্য সেটা মানুষের কাছে প্রচার করো। সম্মানিত উপস্থিতি, বলতে যাচ্ছিলাম তারুজুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ যখন বের হয়ে আসে মানুষের ক্ষমতা আর থাকে না। আপনি যে পীরের কাছে সেজদা দিলেন, আপনি যে পীরের কাছে অসুখ থেকে পানা চাইলেন, আপনি যে পীরের কাছে মান্যত করলেন, কোন আকীদার উপরে, কোন ভিত্তিতে? আপনার বিবেককে প্রশ্ন করুন তো। আল্লাহ বলছেন সূরা মাআরিজের 4 নম্বর আয়াত, আল্লাহ বলছেন সূরা মাআরিজের 4 নম্বর আয়াত, রূহ যখন মানুষের কাছ থেকে বের হয়ে আসে তার আর কোনো ক্ষমতা থাকে না, এমনকি কবরে যাওয়ার মতো ক্ষমতা থাকে না। তার কবরে যাইতে হলে আরেকজনকে লাগে, গোসল করাইতে হলে আরেকজনকে লাগে। আপনি কিভাবে মনে করেন আপনার ফুলসিরাত পার হতে তাকে লাগবে? এটা কখনো সহিহ আকীদা, সহিহ দ্বীন হতে পারে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ওই দিন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারু 50,000 সানা, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই দিন ফেরেশতা, মালাইকা এবং রূহ বের হয়ে আসবে, ওই দিন পৃথিবীর 50,000 বছরের সমান হবে। কয় বছরের সমান? এইদিকে লক্ষ্য করেন, লক্ষ্য করেন এইদিকে। পৃথিবীর
50,000 বছরের সমান হবে কিয়ামতের মাত্র একদিন। কয়দিন? একদিন। পৃথিবীর 50,000 বছরের সমান হবে কিয়ামতের একদিন। যুবক ভাই, তোমাকে বলি, তুমি যে মনে করছো, তুমি মনে করো যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি জন্মসূত্রে মুসলমান, মুসলমান হয়ে যখন জন্মাইছি, জাহান্নামে যদি আল্লাহ দেয়, জাহান্নামে দেওয়ার পরে পাপ যখন জ্বালা যন্ত্রণা সহ্য করব, তারপরে তো জান্নাতে যাব, এ ধারণা যারা পোষণ করছো তাদেরকে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিজের 4 নম্বর আয়াতে বলছেন, তারুজুল মালাইকা ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফ সানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের ওই একদিন পৃথিবীর 50,000 বছরের সমান, পৃথিবীর 50,000 বছরের সমান। এখন বলেন যে যদি আপনি পৃথিবীর 50,000 বছরের সমান ওই কিয়ামতের একদিন হয়, তাহলে 24 ঘন্টার ভিতরে বা একদিনের আধা দিন যদি আপনাকে জাহান্নামে রাখা হয়, তাহলে কত বছর হয়? কত বছর হয়? 25 বছর। কত বছর? 25 বছর। এই 25 বছরের ভিতরে অর্ধেক দিনের ভিতরে যদি আবার অর্ধেক ভাগ করা হয়, কত বছর হয়? সহ্য করতে পারবেন তো যুবক ভাই? সহ্য করতে পারবেন? পারবেন? ইচ্ছা আছে? কখনো না। আমরা এটা আমাদের দ্বারা সম্ভব না। অতএব আমাদের কি করতে হবে? ফাসবির সবরা জামিলা, সবুর করো। কেরম ধৈর্য ধরতে হবে? ধৈর্য ধারণ করো। কেমন ধৈর্য? ফাসবির, সবুর করো, ধৈর্য ধারণ করো। সবরা জামিলা, কেমন ধৈর্য? পরম ধৈর্য ধারণ করতে হবে আমাদের, পরম ধৈর্য ধারণ করতে হবে আমাদের। ফাসবির সবরা জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। তারা কি মনে করে ওই দিন অনেক দূরে, কিয়ামত অনেক দূরে? এটা কি আমরা কেউ মনে করি? আমরা যদি এটা মনে করে থাকি, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা মনে করে কিয়ামত অনেক দূরে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া নারাহু করিবা, না, কিয়ামত অনেক দূরে নয়। ওয়া নারাহু করিবা, কিয়ামত অতি নিকটে, অতি নিকটে। তারা মনে করে যে অনেক দূরে। আল্লাহ বলছেন ওয়া নারাহু করিবা, কিয়ামত অতি কাছে। কেউ এই কিয়ামত থেকে পলায়ন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কিয়ামত থেকে কেউ পলায়ন করতে পারবে না। অতএব পৃথিবীর বুকে যারা ধর্ম প্রচার করছেন, পৃথিবীর বুকে যারা মানুষকে দাওয়াতি কাজ করছেন, দাওয়াতি কাজ করার আগে চিন্তা করতে হবে এই দাওয়াতি কাজ আমার হকের পথে নাকি বাতিলের পথে। যারা বাতিল ফেরকা নিয়ে কাজ করছেন, যারা শিরিক বিদআত নিয়ে শিরিকের দিকে আহ্বান করেন, পীর মাশাইখের দিকে আহ্বান করেন, তারা শোনেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কাউকে ছাড় দিবে না, কাউকে ছাড় দিবে না। এখন আসি যে কিয়ামতের ময়দানে ওই যে সূরা মাআরিজের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি। আল্লাহ বলছেন যে কাফেরদের জন্য কেউ আযাব ঠেকাতে পারবে না। এবার কাফেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারকাস সালাতা ওয়া মান কাফার। কাফেরকে মান তারকাস সালাতা ওয়া মান কাফার, যে ব্যক্তি সালাত তরক করলো সেই ব্যক্তি কি হলো? কাফের হলো। অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করেছে সেই ব্যক্তি কাফের হয়েছে। সালাত আদায় করা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার নূর বের করে দিয়ে, তার পা বের করে দিয়ে
তাকে প্রকাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়াউমা ইকশাফু আন সাকি ওয়া ইয়াদাউনা ইলা সুজুদ। আজকে তোমরা দাঁড়িয়ে আছো কেন? আজকে তোমাদের মাথা উঁচু কেন? আজকে তোমরা তো আমার পদতলিতে সেজদায় লুটিয়ে পড়ো। ইয়াউমা ইকশাফু আন সাকি ওয়া ইয়াদাউনা ইলা সুজুদ, সেজদায় লুটিয়ে পড়ো। তখন যারা পৃথিবীতে সালাত আদায় করত, যারা পৃথিবীতে সালাত আদায় করত, তারা সবাই সেজদায় লুটিয়ে পড়বে। ইয়াউমা ইকশাফু আন সাকি ওয়া ইয়াদাউনা ইলা সুজুদ, তারা সকলেই সেজদায় পড়ে যাবে। তবে ওই ব্যক্তি ব্যতীত কোন ব্যক্তি ব্যতীত যে সালাত আদায় করতো না দুনিয়াতে, যে সালাত আদায় করতো না দুনিয়াতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনাকে সালাত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কারো সালাত সম্পূর্ণ হয়ে যায়, যদি কারো সালাতের আমল সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আর পিছনে ফিরে তাকানো হবে না। তার আমলনামায় কি লেখা আছে দেখো। সালাতের আমল যদি সম্পূর্ণ সঠিকভাবে হয়ে যায়, তার পিছনের আমল আর দেখা হবে না। সালাত যদি কবুল হয়, সালাত ঠিক থাকলে তার সমস্ত আমল কবুল হবে। আর দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যার সালাত আমলটা ঠিক নাই, তার সমস্ত আমল বাতিল করা হবে। তার সমস্ত আমল কি করা হবে? বাতিল করা হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে সালাতের দিকে ডাকতে চাই, সালাতের দিকে ডাকতে চাই। সালাত এমন একটি ইবাদত যার সাথে কোনো কম্প্রোমাইজ চলে না। সালাত এমন একটি ইবাদত যার সাথে কোনো কম্প্রোমাইজ চলে না। এখন না একটু পরে পড়বো, আজ না কাল পড়বো, এই অক্ত না অমুক অক্তে পড়বো, জোহর হয়নি আসরে পড়বো, আসর হয়নি মাগরিবে পড়বো, এমন কোনো কম্প্রোমাইজ সালাতের সাথে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। যে সালাত আদায় করে আবার গুল খায়, যে সালাত আদায় করে আবার সিগারেট খায়, যে সালাত আদায় করে আবার সুদ খায়, যে সালাত আদায় করে আবার মদ খায়, যে সালাত আদায় করে আবার গাঁজা খায়, নেশা করে। অর্থাৎ সালাতও পড়ে, নেশাও করে, সালাতও পড়ে, খারাপ কাজও করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা আল্লাহর কথা, আমার নয়। আল্লাহ বলছেন রাখবে, রাখে না কেন এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ ওকে এখনো নিষেধ করেনি, তাই রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন চাইবে ওই ব্যক্তি সালাত আদায় করছে আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, ওই ব্যক্তি সালাত আদায় করছে আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, ওই ব্যক্তি সালাত আদায় করছে আমার জান্নাত লাভের উদ্দেশ্যে। অতএব আমি তাকে দিয়ে আর খারাপ কাজ করাবো না, আমি তাকে দিয়ে আর অন্যায় কাজ করাবো না। যেই দিন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আপনি সালাত আদায় করবেন, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে আর খারাপ কাজ করাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন সালাত আদায়কারী ব্যক্তির জন্য দুর্ভোগ হবে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তোমরা কি দেখেছো ওই ব্যক্তিকে, ওই লোককে যে কিয়ামত সম্পর্কে অস্বীকার করে? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারাই তো এতিমদেরকে ধাক্কা দেয়, তারাই তো এতিমদের সাথে দুর্ব্যবহার করে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন, এবং ফকির মিসকিনদেরকে ধিক্কার জানায়, এবং ফকির মিসকিনদেরকে ধিক্কার জানায়, তাদেরকে ভিক্ষা দিতে চায় না,
তাদেরকে ভিক্ষা দিতে চায় না, তাদের দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওয়ালা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়, যারা এতিমদেরকে, মিসকিনদেরকে তাদের সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ বলছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা সালাত আদায় করে আবার মিসকিনদেরকে গলা ধাক্কা দেয়, যারা সালাত আদায় করে আবার মানুষের সাথে দুর্ব্যবহার করে। ওয়ালা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কিয়ামতের দিন ওই সমস্ত মানুষ দুর্ভোগ, ওই সমস্ত মানুষ শাস্তি ভোগ করবে যারা সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য। যারা সালাত আদায় করে কাকে দেখানোর জন্য? কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, তাদের জন্য দুর্ভোগ কিয়ামতের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুর্ভোগ তাদের জন্য যারা সালাত আদায় করে আবার মিসকিনদেরকে গলা ধাক্কা দেয়। আমি আপনি সালাত আদায় করি না, যারা মিসকিনদেরকে গলা ধাক্কা দেয় আবার সালাত আদায় করে তাদের জন্য দুর্ভোগ। আর আমি আপনি তো সালাত আদায়ই করি না, আপনার জন্য আর আমার জন্য কি হতে পারে? একটু চিন্তা করেন তো, যে আমার জন্য আর আপনার জন্য কি হতে পারে। ফজরের সালাত ত্যাগ হয়েছে, সমস্যা নাই, জোহরের সালাতে উপস্থিত হন। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের ময়দানে যখন সালাতের হিসাব হবে, সালাত যখন তার সম্পূর্ণ হয়ে যাবে, সমস্ত আমল তার গ্রহণ হবে।